তুমি যদি এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। বাংলা প্রথম পত্রের প্রত্যুত্তর গল্পের টোটাল 30টা এমসিকিউ তোমাকে আমি দিব। এইখান থেকে 30টা এমসিকিউ থেকে তোমার বোর্ড পরীক্ষায় নিশ্চিত কমন পড়বেই যদি তুমি এটা দেখতে পারো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে ভাইয়া, যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে ইয়েস লিখিও, আর প্রথম কমেন্টটা চেক দিও। এরকম প্রিমিয়াম কোর্স আমাদের দেওয়া রয়েছে। আচ্ছা যাই হোক, আমরা সলভ করি চলো। প্রথমত দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মস্থান কোথায়? আচ্ছা দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মস্থান কোথায়? অ্যান্সার হবে মেদিনীপুর। আচ্ছা এরপরে যেটা রয়েছে, বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা এরপর তুমি দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন তাই বলে। আচ্ছা এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? এটা হবে কলকাতা সংস্কৃত কলেজ। হ্যাঁ, তুমি জাস্ট পজ করে একটু দেখে নিও কেমন। আর যদি পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে ইয়েস লিখিও। আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশুপাঠ বইয়ের নাম কি? কিশোর ভারতী, আনন্দমেলা, বর্ণপরিচয়, সহজ পাঠ। অ্যান্সার হবে বর্ণপরিচয়। আচ্ছা এরপর রয়েছে দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল? এটা হবে তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল। আশা করি পারবো। আচ্ছা 7 নম্বর এমসিকিউ রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? তবে 1891 সাল। প্রত্যুপকার গল্পটির লেখককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইটাও গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 9 নম্বর, প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? এটা হবে আখ্যান মঞ্জুরি। এরপরে 10 নম্বর, আখ্যান মঞ্জুরি রচিত হয় কোন সালে? এটা হবে 1868 সালে। গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? এটার অ্যান্সার হবে খলিফা মামুনের। এরপরের এমসিকিউ, আলী ইবনে আব্বাস কোন শহরের একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন? এটা হবে দামেস্ক। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো পড়ে যেতেই হবে। জাস্ট তুমি ভিডিওটা দেখো, শুয়ে থাকলেও ভিডিওটা দেখো কেমন। ওকে, গল্পে বন্দি ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল? আলী ইবনে আব্বাসের গৃহে। এরপরে আলী ইবনে আব্বাস, একটু আমরা যাচ্ছি পিছনের দিকে। আচ্ছা এইখানে আলী ইবনে আব্বাস প্রথমে বন্দির পরিচয় কিভাবে জানতে পারেন? বন্দির মুখ থেকে। এরপরে 15 নম্বর, আলী ইবনে আব্বাসকে আশ্রয়দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন? দামেস্কের মসজিদের পাশে। আচ্ছা এরপর 16 নম্বর, আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিলেন? অ্যান্সার হবে উল্লেখিত সবগুলো, মানে অর্থ, অশ্ব, খাদ্য ও বিশ্রামের স্থান, নিরাপদে পালানোর সুযোগ, মানে তিনটাই হবে অ্যান্সার। এরপরে খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদের। ওকে, এরপর দেখতে পাচ্ছ আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন? তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন। ওকে, আচ্ছা এরপরে দেখো গল্পে খলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন? তবে মহৎ ও সুবিবেচক। এরপরে 26 নম্বর, খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন? কারণ তিনি ভেবেছিলেন সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল। এরপরে 27 নম্বর, আলী ইবনে আব্বাসের বন্দীকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কি ছিল? অতীতের উপকারের প্রতিদান দেওয়া। এরপরটা দেখতে পাচ্ছ খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন? এটা হবে বন্দীকে মুক্তি দেন। আচ্ছা 29 নম্বর এমসিকিউ, খলিফা বন্দীকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? এটা হবে উল্লেখিত সবগুলো, মানে মহামূল্য পরিচ্ছেদ, অশ্ব, খচ্চর, পুষ্প, স্বর্ণমুদ্রা, রাজ প্রতিনিধিদের অনুরোধপত্র। আচ্ছা এগুলো সবগুলো হবে। প্রত্যুপকার শব্দের অর্থ কি? এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হবে প্রতিদান দেওয়া। দেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে 30টা এমসিকিউ পড়ে ফেললাম। এই 30টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। এবং তোমরা পরবর্তী কোন পার্টের কোন বিষয়ের উপরে এরকম এমসিকিউ চাও সেটা আমাদেরকে জানিয়ে দিও, এবং ক্লাসটা শেয়ার দিয়ে তোমার টাইমলাইনে রেখে দিও, এবং প্রথম কমেন্টটা অবশ্যই চেক দিও। এবং এরকম প্রিমিয়াম প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পেতে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্সের বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে।